হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে আমরা কিন্তু অনুপাতের অঙ্কগুলি শিখব এবং তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু সেটা শেয়ার করবে। এবং তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব অনুপাতের শর্ট অঙ্কগুলি এবং অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। 1 নম্বর দেখো, a:b = 1:3 আর b:c = 1:3 হলে বলছে a:b:c এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবো, তাই না? দেখো আমরা এইভাবে করবো, একটু খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে দেওয়া আছে a ইস টু মানে ডিভাইডেড a/b মানে 1 নিচে 3, আবার হচ্ছে b/c = 1 নিচে 3। তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে b এর মান দেওয়া আছে 3 আর এখানে b এর মান দেওয়া আছে 1, অথচ দুটাই কিন্তু একই b। তাহলে এই দুটাকে আমাকে সমান করতে হবে। তাহলে এমন সংখ্যা দ্বারা গুণ এবং সবচেয়ে ছোট এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন দুটা বি যেন সমান হয়, একই হয়। তাহলে আমি এটাকে গুণ করছি 1 দ্বারা বিপরীত, আর একে গুণ করছি 3 দ্বারা। এবং নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করব সেটা কিন্তু উপর নিচ গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে। যেমন এটাকে আমরা 1 দিয়ে গুণ করলে এখানেও আমরা 1 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করলে তাহলে এখানেও আমরা 3 দ্বারা গুণ করব। সমান সমান এখানে তাহলে কি হচ্ছে 1 এর নিচে 3 আর এখানে হচ্ছে 3 এর নিচে 9। এবার দেখো দুটো বি, এই যে বি এর মান দেখো 3, এখানেও বি এর মান 3। তাই এই দুটো বিকে আমাকে কি করতে হবে, সমান করতে হবে। এবং তার জন্য সবচেয়ে ছোট সংখ্যা, যে সবচেয়ে ছোট লোয়েস্ট কোন সংখ্যাতে গুণ করলে মিলবে সেই সংখ্যাতে আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, আমি আরও করাবো। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো। এবার দেখো a:b:c = 1:3 হচ্ছে 9, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু দুটো বিকে মিলাতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। 2 নম্বর দেখো, 2 নম্বর দেওয়া আছে, এখানে দেওয়া আছে a:b = 3:4, b:c = 6:5 হলে a:b:c কত? খুব ভালো করে লক্ষ্য করো এই অঙ্কটা। দেখো বুঝতে তোমাদের খুব সোজা অঙ্ক এবং বুঝতে খুব একটা অসুবিধা হবে না। খুব ভালো করে দেখো, এখানে আছে a নিচে b = 3 এর নিচে 4 আর এখানে হচ্ছে b এর নিচে c = 6 এর নিচে 5। ঠিক আছে, তুমি এবার একটা যে লক্ষ্য করো, এখানে বি এর মান 4 আর এখানে বি এর মান 6, এই দুটাকে আমাকে সমান করতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করে আমাকে এই দুটো বিকে মিলাতে, সবচেয়ে ছোট সংখ্যা। দেখো এটাকে আমি গুণ করছি 3 দ্বারা, এটাকে গুণ করছি 2 দ্বারা। দেখো এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, দেখো কত হবে, 12 হবে। এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, দেখো কত হবে, 12 হবে। এবং নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করব সেটা কিন্তু উপর নিচ গুণ করতে হবে। এখানে গুণ করলে কিন্তু এখানেও 3 দ্বারা গুণ করতে হবে, আর এখানে যদি 2 দিয়ে গুণ করতে হলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে আমি এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 9 এর নিচে 12 আর এখানে হচ্ছে 12 নিচে, এখানে 2 দ্বারা গুণ, উপর নিচ 2 দিয়ে গুণ, 12 নিচে হচ্ছে 10। দেখো এবার বি দুটো কিন্তু মিলে গেছে। সবসময় কিন্তু মিলাতে হবে, আর মিলানোর জন্য সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করে মিলাতে হবে, আর কিছু না। এবার আমি দেখো লিখবো হচ্ছে a:b:c = 9:12:10, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তাহলে আমাকে কি করতে হবে, দুটো বিকে মিলাতে হবে। এখানেও আমি দুটো বিকে মিলালাম। তার জন্য সবচেয়ে ছোট যে সংখ্যা গুণ করলে মিলবে সেই সংখ্যা দ্বারা তোমাকে কিন্তু অবশ্যই গুণ করতে হবে। এবার নেক্সট আমি 3 নম্বর আসছি। 3 নম্বর খুব ভালো করে দেখবে, একই রকম এখানে দেওয়া আছে a/b = 2:3। তার এটাকে আমরা লিখব a নিচে b = 2 এর নিচে 3। ঠিক আছে, আর এটা আছে b/c, মানে b এর নিচে c = এটাও 2 এর নিচে 3। এইবার আমাকে কিন্তু এই দুটো বিকে কিন্তু মিলাতে হবে, এবং মিলানোর জন্য সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করে মিলাতে হবে। সবচেয়ে লোয়েস্ট সংখ্যাটা মিলিয়ে কী করতে, গুণ করে আমাকে কিন্তু মিলাতে হবে। দেখো আমি এটাকে গুণ করছি 2 দ্বারা, আর এটাকে গুণ করছি 3 দ্বারা, মানে বিপরীত। এখানে 2 থেকে এখানে 2 দিয়ে গুণ করবো, 3 থেকে 3 দিয়ে গুণ করবো। এবার দেখে এটা গুণ করলে হবে 6, এটাও গুণ করলে 6, তাহলে বি মিলে গেল। এইবার নিয়ম হচ্ছে যে সংখ্যা তারা গুণ করবো সেটা কিন্তু উপর নিচ গুণ করতে হবে। যদি নিচে গুণ করে উপরে গুণ করতে হবে, আর যদি উপরে গুণ করে নিচেও গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে আমি এখানেও 2 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও আমি 3 দিয়ে গুণ করবো। এবার আমি গুণ করছি, দেখো এখানে হবে 4 এর নিচে 6, আর এখানে হবে 6 এর নিচে 9। এবার দেখো এই দুটো বি কিন্তু মিলে গেছে, মিলে গেলেই তো হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো a/b/c = 4:6:9। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে। এবার নেক্সট চলে আসতেছি 4 নম্বর। 4 নম্বরটা খুব ভালো করে দেখবে। 4 নম্বর আছে a/b = 1:2, কমা b/c হচ্ছে 3:4, কমা c/d = হচ্ছে 5:6, হলে a/b/c/d = কত। এবার কিন্তু আমাকে a/b/c/d এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো খুব ভালো কথা। দেখো প্রথমে আমরা কীভাবে লিখবো, আমরা এটাকে লিখবো a নিচে b = 1 এর নিচে 2। এবার b এর নিচে c = 3 এর নিচে 4। এবার c এর নিচে d = 5 এর নিচে 6। আচ্ছা, এই অঙ্কটা করার নিয়ম, প্রথমে আমাকে বিকে মিলাতে হবে। এই দুটো বি মিলাবো ফার্স্টে আমি, তারপর আমি দুটো সি মিলাবো, তারপর আবার আমি দুটো বিকে মিলাবো। প্রথমে আমি বি মিলাবো, তারপর সি মিলাবো, তারপর আবার বি মিলাবো। আমি আরও একবার বলছি, প্রথমে আমি এই দুটো বিকে মিলাবো, তারপর আমি সি মিলাবো, তারপর আবার বি মিলাবো। ঠিক আছে, তাহলে আমি করছি। তাহলে প্রথমে বি মিলাচ্ছি, তাহলে এখানে গুণ করছি 3 দ্বারা, এখানে গুণ করছি 2 দ্বারা। তাহলে উপরেও করতে হবে 3 দ্বারা, আর এখানেও করতে হবে 2 দ্বারা। তাহলে এখানে হচ্ছে 3 এর নিচে হচ্ছে 6, আর এটা হচ্ছে 6/8 কমপ্লিট। দেখো দুটো বি মিলে গেছে, কিন্তু বি এখানে আছে 6, এখানেও b6। এবার আমাকে সি মিলাতে হবে। সি মানে এই দুটো মিলাতে হবে। তাহলে এই দুটো মিলাতে গেলে এটাকে গুণ করছি আমি 5 দ্বারা, আর এটাকে গুণ করছি 8 দ্বারা, মানে বিপরীত গুণ করলে মিলে যাবে। তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে উপরেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 8 দিয়ে গুণ করলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 30 এর নিচে হচ্ছে 40, আর এটা হচ্ছে 40 এর নিচে হচ্ছে 48। এবার তুমি দেখো দুটো সি কিন্তু মিলে গেছে। সি এর মানে এখানে 40, এটাও সি 40, কিন্তু এইবার কিন্তু বি এর কিন্তু আর মিল নাই। বি এখানে আসে হচ্ছে 6, আর এখানে বি হলো 30। এই বিকে কিন্তু আবার মিলাতে হবে। হ্যাঁ, আমি প্রথমেই বলছিলাম, প্রথমে বি মিলাবে, সি মিলাবে, আবার বি মিলাবে। এবার দেখো বি মিলানোর জন্য শুধুমাত্র এটাকে আমি এই 30 মিলানোর জন্য শুধুমাত্র এটাকে আমি 5 দ্বারা গুণ করবো। সেই গুণ কিন্তু উপর নিচ, মানে যে সংখ্যা দ্বারা গুণ করবে সেটা কিন্তু উপর নিচে গুণ করবে। তাহলে এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 15, আর তার নিচে হচ্ছে 30।
এবার দেখো বিবি মিলে গেছে, সিসি মিলে গেছে, এইভাবে তোমাকে কিন্তু মিলাতে হবে। আমি আরও একবার বলছি, এই অঙ্কটা করতে গেলে প্রথমে তুমি বি মিলাবে, তারপর তুমি সি মিলাবে, তারপর আবার বি মিলাবে। ঠিক আছে, এবার অ্যান্সার লিখছি যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু হচ্ছে 15 ইস টু 30 ইস টু 40 ইস টু 48। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কে যদি শুধু এ ইস টু ডি যেত, মানে এই অঙ্কটাই যদি মনে করো চাতো এ ইস টু ডি ইকুয়াল টু কত, তাহলে তুমি কিভাবে করবে? সেক্ষেত্রে কিন্তু এইভাবে করার দরকার নেই। সেক্ষেত্রে তুমি এইভাবে অঙ্কটা করবে যখন শুধু প্রথম আর শেষেরটা যাবে, যখন প্রথম আর শেষের অ্যান্সার যাবে, মানে এ ইস টু ডি যাবে, তখন কিন্তু এইভাবে সবগুলো বার করার দরকার নেই। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এইভাবে লিখবে যে এ নিচে বি গুণন বি এর নিচে সি গুণন সি এর নিচে ডি। এবার তুমি এভাবে গুণ চিহ্ন দিয়ে লিখবে, আর এখানে লিখবে 1 এর নিচে 2 গুণন 3 এর নিচে 4 গুণন 5 এর নিচে 6। তাহলে এখানে কাটাকাটি 3 দিয়ে কাটলে হচ্ছে 2, আর কাটবে না। তাহলে এখানে থাকছে কি কি? এখানে থাকছে 5 একে 5, আর তার নিচে হচ্ছে 4 2 16। তাহলে এটা হবে 5:16, 5:16 অ্যান্সার হবে। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? 5:16। ঠিক আছে, যখন প্রথম আর শেষেরটা যাবে তখন কিন্তু এইভাবে গুণ চিহ্ন দিয়ে লিখবে, আর যখন সবটাই যাবে যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু কত, সেক্ষেত্রে কিন্তু বিবি সিসি আবার বি মিলাবে, সি মিলাবে, আবার বি মিলাবে। ঠিক আছে, এবার নেক্সট আমি আসতেছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক খুব ভালো করে লক্ষ্য করবে, এমন কিছু কঠিন না, খুব ভালো করে দেখবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কিন্তু লাইকটা অবশ্যই করবে, এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, দেখো পরে অঙ্ক এখানে আছে এ ইস টু বি ইকুয়াল টু 2:3, আর বি ইস টু সি ইকুয়াল টু 5:6, আর সি ইস টু ডি ইকুয়াল টু 4:7 হলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত, আর এ ইস টু ডি কত, কীভাবে করবে অঙ্কটা? ঠিক আছে, প্রথমে আমরা একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখবে এ নিচে বি ইকুয়াল টু 2 এর নিচে 3, তারপর হচ্ছে বি এর নিচে সি ইকুয়াল টু 5 এর নিচে 6, 5/6, আর সি বাই ডি ইকুয়াল টু 4/7। আচ্ছা, করার নিয়ম হচ্ছে প্রথমে আমি বিকে মিলাবো, তারপর আমি সি মিলাবো, তারপর আবার আমি বি মিলাবো। প্রথমে বি, তারপর সি, তারপর আবার বিকে মিলাতে হবে। বিকে মিলাতে গেলে দেখো এটাকে আমি বিপরীত গুণ করবে, এখানে 5 থাকলে সেই 5 এখানে গুণ করবে, আর এখানে 3 থাকলে এখানে তুমি 3 দ্বারা গুণ করবে। তাহলে দেখো দুটো মিলে যাবে, এটাও হবে 15, এটাও 15। কিন্তু নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করবে সেটা কিন্তু সবসময় উপর নিচ গুণ করবে, উপর এবং নিচে। যদি নিচে গুণ করে উপরে গুণ করবে, আর যদি উপরে গুণ করে নিচেও গুণ করবে। তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমি 5 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে করলে এখানেও 3। এবার আমি গুণটা করছি, তাহলে 10 এর নিচে 15, 10 এর নিচে 15, আর এটা হচ্ছে 15 নিচে হচ্ছে 18, 15 নিচে 18। ঠিক আছে, বি মিলানো হয়ে গেছে। দেখো বি দুটা কিন্তু মিলে গেছে। এইবার আমাকে মিলাতে হবে সি মিলাতে হবে। এখানে সি এর মান আছে 18, এখানে সি এর মান আছে 4। এই দুটা সিকে মিলাতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করবে। আমি এটাকে গুণ করছি, 2 দ্বারা, এটাকে গুণ করছি 9 দ্বারা। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 36, এটাকে 9 দিয়ে গুণ করলে 36। তাহলে আমার সিসি মিলে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করবে সেটা কিন্তু সবসময় যদি নিচে গুণ করে সেই সঙ্গে উপরেও গুণ করতে হবে, আর যদি উপরে গুণ করে সে নিচেও গুণ করতে হবে। তাহলে আমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, এখানে আমাকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 30, তার নিচে হচ্ছে 36, আর এখানে হয়ে যাবে 36, তার নিচে হচ্ছে 63, 7 নং 63। এবার দেখো দুটো সি কিন্তু মিলে গেছে, এখানে সি হচ্ছে 36, এই সিও 36। তা কিন্তু বি এর কিন্তু আর মিল নাই। বি এখানে হচ্ছে 30, বি এখানে হচ্ছে 15। এই দুটো বিকে আমাকে কিন্তু মিলাতে হবে। বি মিলানোর জন্য শুধুমাত্র এটাকে আমি 2 দ্বারা গুণ করব।
দেখো তাহলে দেখো দুটো বি কিন্তু মিলে যাবে। তাহলে নিয়ম হচ্ছে যেটা গুণ করবো যদি নিচে গুণ করে উপরেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এখানেও 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা হচ্ছে 20, নিচে হচ্ছে 30। এবার দেখো দুটো বিও কিন্তু মিলে গেছে। তাহলে আমার অ্যান্সার হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু 20 ইস টু 30 ইস টু 36 ইস টু 63। এটা হচ্ছে অ্যান্সার। আর যখন আবার প্রথম আর শেষেরটা যাবে, মানে এখানে যদি এ ইস টু ডি চাই সেক্ষেত্রে কিন্তু এইভাবে করার দরকার নেই। যখন প্রথম আর শেষেরটা যাবে তখন তুমি গুণ চিহ্ন দিয়ে লিখবে। কীভাবে লিখবে দেখো, ঠিক এইভাবে লিখবে, এ নিচে বি গুণন বি এর নিচে সি গুণন সি এর নিচে ডি ইকুয়াল টু 20 নিচে হচ্ছে তোমার হচ্ছে কত 2 এর নিচে 3, 2 এর নিচে 3 গুণন 5 এর নিচে 6 গুণন 4 এর নিচে 7। যখন প্রথম আর শেষেরটা যাবে তখন কিন্তু এইভাবে গুণ চিহ্ন দিয়ে লিখবে। দেখে এগুলো সব কেটে যাবে, বিবি সিসি কেটে যাবে, এখানে কাটবে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 আর কাটবে না। তাহলে এখানে হচ্ছে এ ইস টু ডি ইকুয়াল টু 4 5 20 আর কাটাকাটি যাবে না, 4 5 20 20 ইস টু 63। তাহলে 20 ইস টু 63, তোমার এ ইস টু ডি কত পাবে 20 ইস টু 63। এটা হচ্ছে অ্যান্সার। যখন প্রথম আর শেষেরটা যাবে তখন কিন্তু এইভাবে করবে। যখন সবগুলোই যাবে মানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত, তখন কিন্তু এইভাবে মিলিয়া করবে। প্রথমে বি মিলাবে, তারপর সি মিলবে, তারপর আবার বি মিলাবে। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে এ ইস টু বি ইকুয়াল টু 2 ইস টু 3, বি ইস টু সি ইকুয়াল টু 4 ইস টু 5 আর সি ইস টু ডি ইকুয়াল টু 6 ইস টু 7 হলে প্রথম আমাকে বার করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত, আর একটা হচ্ছে এ ইস টু ডি কত। ঠিক আছে, দেখো কীভাবে করবে আমি আবার বলছি, এরকম একই অঙ্ক। এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে তুমি বিকে মিলাবে, তারপর তুমি সিকে মিলাবে, তারপর আবার বি মিলাবে। আমি করছি দেখো। তাহলে আমরা লিখব এ বাই বি ইকুয়াল টু 2 এর নিচে 3, এবার হচ্ছে বি বাই সি, এবার হচ্ছে 4 এর নিচে হচ্ছে 5, এবার হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু 6 এর নিচে 7। তাহলে প্রথমে আমাকে বি মিলাতে হবে, আর বি মিলাতে গেলে সবসময় এই দুটো মিলাতে গেলে এই 4 দিয়ে এটাকে গুণ করবো আর 3 দিয়ে হচ্ছে এটাকে গুণ করবো। এটাকে আমরা 4 দ্বারা গুণ করছি, এটাকে আমরা 3 দ্বারা, দেখো দুটো বি কিন্তু মিলে যাবে, কিন্তু এটা গুণ করলে 12 হবে, এটাও গুণ করলে 12 হবে। এবং নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করবে সেটা কিন্তু উপর নিচ, যদি নিচে গুণ করো সেটা উপরেও গুণ করতে হবে, আর যদি উপরেই গুণ করো সেটা নিচেও গুণ করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে এখানে থাকছে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 12 আর উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 15। ঠিক আছে, দুটো দেখো বি মিলে গেছে। এইবার আমাকে সি মিলাতে হবে। দেখো এখানে সি আছে 15, এখানে সি আছে 6। তাহলে এমন সংখ্যাটা গুণ করতে হবে দুটো সি যেন মিলে যায়। আমি এটাকে গুণ করছি 2 দ্বারা, আর এটাকে গুণ করছি 5 দ্বারা। এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করলাম, এটাকে আমরা 5 দ্বারা গুণ করলাম। দেখো কিন্তু এখানেও তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এখানেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 24 আর নিচে হচ্ছে 30, আর এটাকে যদি আমরা গুণ করি 5 6 উপরে 30 আর নিচে হচ্ছে 35। এবার দেখো দুটো সি কিন্তু মিলে গেছে, এখানে সি এর মান 30, এটাও সি 30, কিন্তু বি কিন্তু আর মিল নাই। বি এখানে হচ্ছে 24 আর বি এখানে হচ্ছে 12। এই বিকে কিন্তু মিলাতে হবে। এই বিকে মিলাতে গেলে শুধুমাত্র এখানে আমরা কী দিয়ে গুণ করবো 2 দ্বারা, তাহলে আমরা এখানেও 2 দ্বারা গুণ করবো। তার মানে এখানে হচ্ছে 16 নিচে 24। এবার দেখো বি বি সি সি কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এবার অ্যান্সার লিখবো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু 16 ইস টু 24 ইস টু 30 ইস টু 35। এটা হচ্ছে অ্যান্সার। আর যদি মনে করে এ ইস টু ডি বের করতে চায়, এ ইস টু ডি কত, প্রথম আর শেষেতে যখন বের করবে তখন কিন্তু এইভাবে বের করবে না, তখন কিন্তু গুণ চিহ্ন দিয়ে বের করবে। দেখো এইভাবে লিখবেন যে এ বাই বি গুণন বি বাই সি
গুণন সি বাই ডি ইকুয়াল টু তাহলে 2-এর নিচে 3 গুণন 4-এর নিচে 5 গুণন 6-এর নিচে 7। 3 দিয়ে যে আমরা কাটি এখানে হবে 2 আর কাটাকাটি যাবে না। তাহলে এখানে তোমার কত হচ্ছে 4 আর 2 16, তাহলে এখানে 16 আর তার নিচে হচ্ছে 35। তাহলে এ ইস টু ডি ইকুয়াল টু 16:35, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এ ইস টু ডি কত বাড়লো 16:35। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি 7 নম্বরে। নেক্সট 7 নম্বর খুব ভালো করে লক্ষ্য করবে। এই অঙ্কটা তোমাকে বি মিলাতে হবে, তারপর সি মিলাতে হবে, তারপর তোমাকে ডি মিলাতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা কীভাবে করবো। এখানে দেওয়া আছে এ ইস টু বি মানে এ এর নিচে বি সমান দেওয়া আছে 2-এর নিচে 3। এবার বি এর নিচে সি সমান হচ্ছে 4-এর নিচে 5। এবার সি এর নিচে ডি, তাহলে এটা হচ্ছে 5-এর নিচে 6। আর ডি এর নিচে ই সমান সমান হচ্ছে 9-এর নিচে 10। খুব ভালো করে দেখবে, আমরা প্রথমে বি মিলাবো, তারপর সি মিলাবো, তারপর ডি মিলাবো। ঠিক আছে, প্রথমে বি মিলাচ্ছি। তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে 4 দ্বারা, এটাকে গুণ করতে হবে 3 দ্বারা। দেখো যদি 4 দিয়ে গুণ করে এটা হবে 12, আর 3 দিয়ে গুণ করলে এটাও হবে 12। আমাকে সবসময় মিলাতে হবে, এখানে বি মিলাতে হবে, সি মিলাতে হবে, আর ডি মিলাতে হবে। এবার তাহলে নিয়ম হচ্ছে যা গুণ করবো সেটা হচ্ছে উপর নিচ, যদি নিচে গুণ করে সেটা উপরেও সেটা গুণ করতে হবে, আর যদি উপরে গুণ করে সে নিচেও সেটা গুণ করতে হবে। তাহলে এখানে আমাকে 4 দ্বারা, আর এখানে আমাকে 3 দ্বারা। তাহলে এটা হচ্ছে 8-এর নিচে 12, এটা হচ্ছে 12-র নিচে 15। হ্যাঁ এরকম। এবার দেখো দুটো বি মিলে গেছে, কিন্তু এইবার আমাকে সি মিলাতে হবে। দেখো এখানে সি আছে 15 আর এখানে সি আছে 5, তাহলে একমাত্র এটাকে 3 দ্বারা গুণ করলেই কিন্তু মিলে যাবে। 3 দিয়ে গুণ করলে কিন্তু সি 15, এই সিও 15 হয়ে যাবে। তাহলে আমার নিয়ম হচ্ছে উপর নিচ, তাহলে এখানেও 3 দ্বারা গুণ, তাহলে এটা হচ্ছে 15-র নিচে 18। এবার দেখো ডি, ডি এখানে আছে হচ্ছে 18, এখানে ডি আছে 9, তাহলে একমাত্র এটাকে আমাকে গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে দেখো 18 হয়ে যাবে। তাহলে এখানে আমাকে গুণ করতে হবে 2, তাহলে এখানে হচ্ছে 18-র নিচে হচ্ছে 20। এবার দেখো বি দুটো মিলে গেছে, সি মিলে গেছে, ডি মিলে গেছে। ঠিক আছে, তাহলে এবার অ্যান্সার কী হবে, তো আমরা অ্যান্সার লিখবো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই ইকুয়াল টু 8 ইস টু 12 ইস টু 15 ইস টু 18 ইস টু 20। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরও একটা অ্যান্সার বার করতে হবে যে এ ইস টু ই কত। আমি বলছিলাম প্রথম আর শেষেরটা যখন বের করবে তখন কিন্তু এইভাবে বের করবে না, তখন কিন্তু গুণ করে বের করবে, গুণ চিহ্ন দিয়ে। দেখ আমি লিখছি, ঠিক এইভাবে লিখবেন যে এ নিচে বি গুণন বি এর নিচে সি গুণন সি এর নিচে ডি গুণন ডি এর নিচে ই ইকুয়াল টু, এটা হচ্ছে 2-এর নিচে 3 গুণন 4-এর নিচে 5 গুণন 5-এর নিচে 6 গুণন আর 9-এর নিচে 10। তাহলে এখানে 2-এর নিচে 3, 4-এর নিচে 5, 5-এর নিচে 6, 9-এর নিচে 10। এবার কাটাকাটি দেখো 3 দিয়ে যদি আমরা 9-কে কাটি 3 হবে, আবার 3 দিয়ে যদি 6-কে কাটি 2 হবে। 2 এই 2 কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 5 কেটে গেল। তাহলে এখানে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 5, সমান সমান থাকছে 2-এর নিচে 5, আর তো কিছু নেই। তাহলে এখানে তো বি বি সি সি ডি ডি কেটে গেল। তাহলে এখানে হচ্ছে, এখানে লিখছি তাহলে এ বাই ই ইকুয়াল টু তোমার হচ্ছে 2-এর নিচে 5, তাহলে এ ইস টু ই ইকুয়াল টু 2:5। তাহলে এই কত হবে 2:5 অ্যান্সার।
A/E বাড়াবে হচ্ছে 2:5 অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। তোমাদের আবার বলছি যে এই অঙ্কের কিন্তু প্রথমে বি মিলাবে, তারপর বি মিলাবে, তারপর সি মিলবে, তারপর ডি মিলাবে, তাহলেই হয়ে যাবে। আর যখন প্রথম আর শেষেরটা যাবে মানে A/E যাবে, তখন তোমরা কিন্তু এভাবে গুণ চিহ্ন দিয়ে লিখবে। ঠিক আছে, এবার চলে নেক্সট 8 নম্বর অঙ্কে। নেক্সট 8 নম্বর খুব ভালো করে লক্ষ্য করবে। প্রশ্ন আছে এ এর হাফ মানে 1/2 ইকুয়াল টু বি এর 2/3 হলে হচ্ছে A/B সমান কত? কীভাবে অঙ্কটা করবে? আমি অঙ্কটা লিখলে এর মানে গুণ চিহ্ন লিখব এ গুণন হাফ ইকুয়াল টু বি গুণন 2/3। ঠিক আছে, এর মানেই হচ্ছে গুণ চিহ্ন দেবে। এবার বিটাকে আমরা এপার নিয়ে আসবো, হাফকে আমরা ওপার করে দেবো। তার মানে এ বাই বি ইকুয়াল টু 2/3, তার নিচে হচ্ছে 1/2। 1/2 এপার গেলে কিন্তু নিচে যাবে। এবার এটা উল্টা যাবে, তাহলে এ বাই বি, তাহলে এখানে হচ্ছে 2/3 গুণন 2 নিচে 1 সমান সমান 4 নিচে 3। অতএব A/B ইকুয়াল টু 4:3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে লিখবে আর এ বাই বি করবে আর এটাকে ওপার করে দিবে। এবার এটা কিন্তু উল্টা যাবে, 2/3 এটা উল্টে গেলে 2 নিচে 1 হবে, 1/2 উল্টে 2 1 হবে, তাহলে 4 নিচে 3, তাহলে A/B কত হলো? 4:3। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি 9 নম্বর। বলছে এর হাফ ইকুয়াল টু বি এর 1/3 ইকুয়াল টু সি এর 1/4 হলে A/B/C কত? ঠিক আছে, এই অঙ্কটা তোমরা কীভাবে করবে? এই অঙ্কটা আমরা কিন্তু কে ধরে করবে, কে সাপোজ মানে কে ধরে নেবো, ইকুয়ালটা আমরা কে ধরে নিয়ে অঙ্কটা করব। তাছাড়া তোমরা এই দুটো মিলে আর একবার এই দুটো মিলেও করতে পারো, কে ধরেও করা যায়, আবার দুটো মিলে করা যায়। আমি প্রথমে কেটা দেখাচ্ছি, তাহলে লিখবো এ গুণন 1/2 ইকুয়াল টু বি গুণন 1/3 ইকুয়াল টু সি গুণন 1/4 ইকুয়াল টু কে ধরি। ঠিক আছে, তাহলে প্রথমে এটা ইকুয়াল টু কে, প্রথমে লিখছি A/2, এটা গুণ করলে A/2 হবে ইকুয়াল টু কে। ঠিক আছে, অতএব A ইকুয়াল টু 2K, এটা গুণ করলে A ইকুয়াল টু কী হবে? 2K। ঠিক আছে, আবার দেখে এটা কী হচ্ছে B/3 ইকুয়াল টু কে, মানে এটা সমানও কে। অতএব বি ইকুয়াল টু 3K, বি ইকুয়াল টু 3K। আবার C/4 ইকুয়াল টু কে, সি ইকুয়াল টু 4K। কমপ্লিট। এইবার আমরা অনুপাত করব A/B/C ইকুয়াল টু 2K 3K 4K। এবার কেগুলো উঠিয়ে দিচ্ছি, আমরা কে সব তুলে দেবো, তাহলে 2:3:4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কে ধরেও করতে পারবো। তাছাড়া আরেকটা সিস্টেম আছে, প্রথমে আমরা এই দুটোর মধ্যে করবো, তারপর এই দুটো মিলে করবো। দেখা যাচ্ছে কীভাবে করবে। প্রথমে লিখবে এ গুণন হাফ ইকুয়াল টু বি গুণন 1/3। এবার এটাকে এপার নিয়ে আসবো আর এটাকে ওপার নিয়ে যাবো, তাই এটা এপার নিয়ে আসলে হচ্ছে এ নিচে বি ইকুয়াল টু 1/3 গুণন 2 নিচে 1। এটা ওপার গেলে উল্টে যাবে, কিন্তু এই দুইটা উপরে যাবে, একটা নিচে যাবে কিন্তু। তাহলে A/B ইকুয়াল টু 2 নিচে 3। ঠিক আছে, আবার দেখো এই দুটো মিলে করবো, তাহলে এটা হচ্ছে বি গুণন 1/3 ইকুয়াল টু সি গুণন 1/4। এবার সি টাইপের নিয়ে আসবো, বি এর নিচে সি আর এখানে 1/4, এটা উল্টো উপরে যাবে, তাহলে উপরে যাবে 3 নিচে 1, তাহলে B/C, তাহলে 3 নিচে 4। এবার এই দুটোকে আমরা পাশাপাশি লিখে নেব। প্রথমে হচ্ছে A/B ইকুয়াল টু হচ্ছে 2/3 আর B/C ইকুয়াল টু 3 নিচে 4। দেখো এখানে কিন্তু দুটো বিয়ের মিল আছে, তাহলে কিন্তু আমাকে আর মিলাতে হবে না। তাহলে অ্যান্সারটা আমরা কী লিখবো? A/B/C ইকুয়াল টু 2:3:4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি এইভাবেও করতে পারো, বা কে ধরেও করতে পারো, যেটা খুশি। তবে কে ধরলে একটু সোজা হয়ে যাবে।
কে ধরে ঘোরাই সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট 10 নম্বর অঙ্কে আসতেছি। 10 নম্বর খুব ভালো কথা দেখবে, এখানে আছে এ এর 2/3 ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6 হলে A/B/C কত। এই অঙ্কটা আমরা কিন্তু কে ধরে করবো, আগের মতো কে ধরে করছি, দুইভাবে করা যাবে। আমরা প্রথমে কে ধরে করছি, দেখো কীভাবে করবো। এ গুণন 2/3 ইকুয়াল টু বি গুণন 75 নিচে 100 ইকুয়াল টু সি গুণন 6 নিচে 10 ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। তাহলে এটা 2/3 পার্সেন্ট মানে নিচে একটা 100 দেবো, আর পয়েন্টেজের নিচে একটা 10। তাহলে প্রথমে এটা লিখছি, তাহলে এখানে হচ্ছে এ গুণন 2/3 ইকুয়াল টু কে, অতএব এ ইকুয়াল টু কী হবে, এ ইকুয়াল টু 3k/2। মানে 3টা উপরে যাবে, 2টা নিচে যাবে। যখন উপরে যাবে তখন কিন্তু উল্টে যাবে, 3 যাবে উপরে আর 2 হচ্ছে নিচে, 3k/2 কমপ্লিট। আবার বি গুণন 75 নিচে 100 ইকুয়াল টু কে। এবার যদি 25 দিয়ে কাটি তাহলে এটা হবে 3, এটা হবে 4। অতএব বি ইকুয়াল টু, তাহলে উপরে হবে 4k আর নিচে হবে 3, 4টা যাবে উপরে আর 3 হচ্ছে নিচে, সবসময় ক্রস করে যাবে। এবার চলে যাচ্ছে সি গুণন 6 নিচে 10 ইকুয়াল টু কে। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটাকাটি করে নিলাম। তাহলে হবে সি ইকুয়াল টু কী হবে, 5k/3, 5k/3। ঠিক আছে, এবার আমরা এটাকে ইস্টু করছি, এ ইস্টু বি ইস্টু সি ইকুয়াল টু 3k/2 ইস্টু 4k/3 ইস্টু 5k/3। তাহলে এখানে 3k/2, 4k/3 আর হচ্ছে 5k/3। এবার আমি প্রথমে কেগুলো তুলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 3/2 ইস্টু 4/3 ইস্টু 5/3। এইবার আমার করতে হবে, এই যে হর আছে এই হরের লসগু করে সেই লসগু দ্বারা সবগুলাকে গুণ করতে হবে। এটাকে আমাকে পূর্ণসংখ্যা করতে গেলে হরের লসগু দ্বারা, এই 3 আর 2 এর লসগু হচ্ছে 6, এই 6 দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন আমরা হরের লসগু করব, সেই লসগু দ্বারা সবগুলাকে গুণ করব। আমি আবার বলছি, যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন আমরা যে হর থাকবে সেই হরগুলোর লসগু করব, সেই লসগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। এখানে 2 আর 3 এর লসগু হচ্ছে 6 মানে 6 দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। তাহলে এটা আছে 3/2 গুণন 6 ইস্টু, এটা আছে 4/3 গুণন 6 ইস্টু, এটা আছে 5/3 গুণন 6। তো 2 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে কাটলে এটা হবে 2, 3 দিয়ে কাটলে এটা হবে 2। তাহলে এখানে হচ্ছে 3 3কে 9 ইস্টু 8 ইস্টু 10, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা আরেকটা কথা মনে রেখে দিবে, যখন ভগ্নাংশ অনুপাত হবে থাকবে তখন এই হরগুলা লসগু করবে, সেই লসগু দ্বারা সবগুলাকে গুণ করবে, তাহলে তুমি পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই অঙ্কগুলো সাধারণত কী ধরে করবে। নেক্সট টাইমে আরেকটা অঙ্ক আসতেছি, 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা দেখবে, এখানে আছে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z হলে x ইস্টু y ইস্টু z কত। এটাও আমরা কে ধরে করব। ঠিক আছে, দেখো আমি ধরছি যে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z ইকুয়াল টু কে ধরি। তাহলে আমরা লিখব 2x ইকুয়াল টু কে, অতএব x ইকুয়াল টু কে নিচে 2, আবার 3y ইকুয়াল টু কে, 3y ইকুয়াল টু কে, অতএব y ইকুয়াল টু কে নিচে 3, এই 3টা উপরে গেলে নিচে যাবে, 2 উপরে গেলে নিচে যাবে কিন্তু। এবার হচ্ছে 4z ইকুয়াল টু কে, অতএব z ইকুয়াল টু k/4। ঠিক আছে, এবার আমরা লিখব x ইজ টু y ইজ টু z ইকুয়াল টু k/2 ইজ টু k/3
ইস টু কে বাই হচ্ছে 4। ঠিক আছে, আমরা এবার উপরের কেটাকে তুলে দেবো, তাহলে এটা হবে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এইবার আমরা কি করব, এই যে হর আছে সে হরের লসাগু করব। লসাগু হচ্ছে 12, 3 4 12, 12 দ্বারা সবগুলাকে গুণ করব। তাহলে 1/2 গুণন 12 ইস টু 1/3 গুণন 12 ইস টু 1/4 গুণন 12। মানে সবসময় মনে রাখবে যে ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা সবগুলাকে গুণ করবে। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে এখানে হচ্ছে 6 ইস টু 4 ইস টু 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করলে এবং সেটা কী করবে, কে ধরে করবে, এই অঙ্কগুলো তোমার শান্ত কে ধরে করবে, কিন্তু কে ধরে করে নিয়ে তারপর অনুপাত করবে, এবং যদি অনুপাতটা যদি ভগ্নাংশ হয় তাহলে হরের লসাগু করবে। ঠিক আছে, সেই লসাগু দ্বারা সবগুলোকে কী করবে, গুণ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, এবং ভিডিও দেখার পর যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।